হয় নাই। দেখেন তারেন দেখেন, এটা শুধু তারের দাম ৩৬,০০০ টাকা। ৩৪,০০০ টাকা। হ্যাঁ 50 চা হাম্বার মধ্যে মাথা ফাস্তা দিছে। 50 টাকা খামারে 50টা 40 টাকা এরকম, মানে 180 টাকার মতো। হ্যাঁ দুইটা হবে, এটা আলাদা হয়ে 200টার ভিতরে 25টা দিছে, 175 টাকা খেয়া দিছে। চাকমাদের বসবাস। শাশুড়ির কল দিলাম, কইলো যে আসি বাসায়। দিদির নাম কি? বসো। স্বপ্না, বাহ সুন্দর নাম তো। আরে বাচ্চার নাম কি? জয়া। এখানে কত বছর ধরে আছেন? এখানে কত বছর ধরে আছেন? কত বছর হইব? হ্যাঁ কয়েক বছর হলো তো। আমার জন্ম হচ্ছে এখানে। তখন হাতির বয়স ছিল, বাঘের বয়স। ও আমরা মেলা বছর এখানে না? অনেক বছর ভাই, থেকে বছর কেন? অনেক বছর। এত না ভাই, সুগার নেই, সবচেয়ে ভালো। এখানে কত বছর ধরে আছেন? এখানে আমরা মনে করেন আমরা তো 18 বছর হয়েছে। আমার দাদু মারা গেছে, দাদু যখন খাপতায় যখন এটা কি আপনার নিজস্ব জায়গা হ্যাঁ, হ্যাঁ। না সরকার থেকে লিজ নেওয়া? না নিজস্ব? হ্যাঁ, নিজস্ব জায়গা। কি নাম আপনার? আমার নাম হিরোমণি সাকমা। হীরামণি চাকমা। ও, আপনারা এখানে কি কি করেন? আমরা করি আর চাষ করি, আর কি কি চাষ করেন? এই জারো ফুলের বাগান করি, আর আমের বাগান আছে, আচ্ছা। আর লিচু বাগান আছে, আর এগুলা নিয়ে আর চলি আর ও, অল্প একটু জমি আছে, রোয়াল জমি। জমিতে কি কি করেন? হ্যাঁ? ধানের জমি? হ্যাঁ ধানের জমি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা কয় ভাই বোন? আমরা হচ্ছে 7 ভাই বোন, 6 ভাই বোন। আমরা শুধু পুরুষ, আমি সব ও, এক ভাই পাঁচ বোন। 5 বোন। বোনে কি সবার বিয়ে হয়ে গেছে? দুইটা আছে, দুইটা সার্ভিসে আছে, এখানে একটা আছে। একটা চিটাঙ্গা আছে। ও, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাক ভালো। আপনার বাপ মা কোথায়? আমার মা গরু মনে হয় সরাতে গেছে, আমরা বুকুমাইতাছে রাতে। ও, গরু কয়টা গরু আপনার? গরু 4টা 5টা আছে, একটা মানুষকে দিয়েছি। সোনার মাল। উনি কি হয়? ইনি হ্যাঁ, আমার ওয়াইফ না? আচ্ছা, বুঝতে পারছি। কয় ছেলে মেয়ে আপনার? 2 ছেলে মেয়ে। 2 ছেলে মেয়ে। এক ছেলে এক মেয়ে। আচ্ছা তো একটা জিনিস, আপনাকে এখানে কি যাতায়াত ব্যবস্থাটা তো আহামরি ভালো না, তো হ্যাঁ, কিভাবে যাতায়াত করেন? কাঁধে করে বই, আমরা নিজে কাঁধে করে। তো কাঁধে করে যে যান, যখন ঝড় বৃষ্টি বা হয় রাস্তা কাদা থাকে তখন সমস্যা হয় না? তখন হালকা করে নিয়ে যায় আর উঠতে নামতে তো অনেক প্রবলেম। আমাদের একটা অভ্যাস আছে। আর রাত্রে ভয় লাগে না? না ভয় লাগে না? কিছু নাই, কেন ভয় পাবো আমরা? আর রাত্রে যদি ধরেন কোনো অসুখ বিসুখ হইলে তখন কি করেন? তখন বাইরে হয়ে রাস্তা থেকে গাড়ি ফোন দিয়ে আর নিয়ে যায় আর ও মানে আপনাদের কাছে নাম্বার থাকে? হ্যাঁ হ্যাঁ, নাম্বার থাকে, গাড়ি নাম্বার ফোন করে আমরা চলে যাই হাসপাতালে। এখানে আশেপাশে তো শুধু আপনি, আর তো কোনো ফ্যামিলি নাই? আবার আছে সামনে? আছে এই যে এদিকে, এখানে মোট 20-25 পরিবার আছে এখানে। 25 পরিবার? হ্যাঁ। তাও তো দূরে দূরে, কাছে কাছে হ্যাঁ, তো না? দূরে দূরে। এই যে এখানে একটা, এই এখানে হেঁটে গেলে আছে। দূরে দূরে অনেক কষ্টের জায়গা, বিশেষ করে যাতায়াত ব্যবস্থাটা অনেক কষ্টের। এ রাস্তা কি হওয়ার কোনো সুযোগ চান্স আছে বা কোনো এরকম রাস্তা হলেও তো এখান থেকে খেতে দিয়ে আর আবার অন্য রাস্তায় বসাই দেয়। ও এই যে যেমন মনে করেন এটা আমরা করছি, এইটা যেটা দেখছেন, হ্যাঁ, এটা হচ্ছে 3 ডিস্ট্রিক্টের হাট আলম ছিল আচ্ছা। বিদ্যুতের তখন উনি এটা বরাদ্দ দিছে না, আমরা থাকা 2,45,000 নাকি 35,000 টাকা দিছি। হ্যাঁ, দেবার পরে এরপরে এই যখন আলম পেনশন গিয়েছিল 3 ডিস্ট্রিক্টের হাট ওই বিদ্যুতের কন্ট্রাক্টর হুম। পেনশন আর নতুন এক্সট্রা আইছে, এরপরে 2 নম্বরই করে ফেলাইছে। আমার খাম্বাগুলি খাইয়া দিছে, মাস্টার 50 চা খাম্বার মধ্যে মাথা ফাস্তা দিছে। 50 টাকা খাম্বা দিতে আমাদের 5টা খাম্বা দিচ্ছে। হ্যাঁ, 200 কবি ছিল, ট্রান্সমিটারটা 200 কবি পরিবর্তে 25 কবি মাত্র দিয়েছে। 200 ওগুলা সব খেয়ে দিছে। 25টা দিছে মাত্র। হ্যাঁ, ওগুলা সব খেয়ে দিছে। তা আপনারা কমপ্লেন জানান নাই? আমি কমপ্লেন করলেও তো এখন ভিতর থেকে আপনার কি আমার এখানে কি লাইন নেই? আছে, কথা আছে। কারেন্টের লাইন আছে আপনাদের বাসায়? হ্যাঁ আছে তো, কারেন্ট আছে না? কারেন্ট না সৌরবিদ্যুৎ? না, কারেন্ট। কারেন্ট। হ্যাঁ। প্রতি মাসে কিরকম দেন টাকা? প্রতি মাসে 500-র ভিতরে, আর 500-র ভিতরে না? 500-র ভিতরে। ফ্রিজ চালান? ফ্রিজ চালাই, মোটর চালাই, এগুলো চালাই, আর ফ্যান চালাই। পানি কোথা থেকে আনেন? পানি অনেক দূর, আপনি দেখতে পারেন। এই শুধু কোথায় দেখি, আসেন। তো এখানে উঠতে পারি নাই, কিন্তু তুলতে চেষ্টা করছি। পানি কি নিচে মোটর আছে? হ্যাঁ, আচ্ছা, নিচ থেকে তারেন দেখেন, এটা শুধু তারের দাম 37,000 টাকা। 34,000 টাকা? হ্যাঁ, নল যেটা কিনছি হ্যাঁ, এটা কিন্তু 17,000 টাকা শুধু নলের দাম। শুধু নলের দাম 17,000? তারপর ওই
নিচে পানিটা আসে কোথা থেকে? ঝর্ণার পানি? ঝর্ণার পানি? না না তাহলে? রিনিউয়াল করছিলাম একটা ব্যক্তিগত খরচ দিয়ে আর সবাই মিলা? হ্যাঁ 3টা এদিকে একটা করছিলাম এদিকে আচ্ছা, একটা আচ্ছা। করছিলাম জল পাইনি এরপরে একেবারে 1 মাইল কাছাকাছি দূরত্ব এখান থেকে ঠান্ডা যে এই থামাটার দিয়ে আর দেখেন অনেক কষ্টে উনি কে? জল নিয়ে উনি আমার গ্রামের আত্মীয় আর ও, কি বেড়াইতে আসছে নাকি? হ্যাঁ বেড়াইতে আছে ও, অনেক কষ্টে আছি জল নিয়ে এই না যে এটা তো বুঝতেই পারছি যে সাদা জল পরিবার যাতায়াত এখানে ব্যবস্থা এই গোসল করে। জিনিসটা, জল আর আসা যাওয়ার ব্যবস্থাটা আপনাদের হ্যাঁ, অনেক খারাপ। এছাড়া মোটামুটি সব ঠিক ছিল। হ্যাঁ হ্যাঁ যদি রাস্তাঘাট ঠিক হইতো আর পানির লাইনটা ঠিক হইলে আই থিঙ্ক সব থেকে বেটার হইতো আপনাদের জন্য। পানির লাইন শুধু রাস্তাটা ঠিক করলে একটু ভালো হয় আর এটাই, কারণ নাইলে তো আসলে অনেক ইয়ে হয়ে যায়। 6-7 পরিবার এখানে গোসল করে যখন সুতকা বাড়ি যখন আছে ও, আচ্ছা আচ্ছা। কিছু কত করে সব বিক্রি করছেন এই বছর? বছর বিক্রি করছিলাম অল্প বেশি ধরে না কম ধরছে না? হ্যাঁ কম না। ও, এই যে আন্ডা দেউন যাচ্ছে। ও, এসে মাঠে দেখি কিরকম লিচু পাচ্ছেন এবার? বেশি এই যে দেশি দেশি তা বিক্রি করি আর দেশিটা কত বিক্রি করছেন? মানে এগুলা- আনুমানিক কয় হাজার টাকার বিক্রি করছেন? 50 টাকা পিস বিক্রি করি আর আচ্ছা। 50 টাকা দিবা না বুঝছি, 40 বুঝছি। টাকা 50 টাকা বুঝছি, 50টা 40 টাকা এরকম, মানে 180 টাকার মতো। হ্যাঁ 80 টাকা এরকম এই ছাগল কি আপনার না? হ্যাঁ আশা পড়তে ফলো করতেছে যে নতুন মেহমান কে আইলো। আপনাদের আচ্ছা, আপনাদের এই যে পাহাড়ি যে জীবনযাপন, এটা নিয়ে কোনো সময় কেউ প্রতিবেদন করে নাই বা কোনো সময় সরকারের কাছে কোনো কিছু আবেদন বা সরকারের কাছে তো এখন আবেদন করলেও চেয়ারম্যান মনে হর চেয়ারম্যান ঠেয়া দেয় সব? হলেও বেশিরভাগই বুঝতে বেশিরভাগই যেমন ওই যে ট্রান্সমিটার হ্যাঁ 200টার ভিতরে 25টা দিছে, 175টা খেয়া দিছে। মানুষ একটু বেশি দেয় কম খায়, হে বেশি খেয়া দিছে হ্যাঁ হ্যাঁ কম দিছে। দেখছো পারছো? এখানে আপনার পরিবারে কে কে থাকে এখন? এখানে আমরা তাই গিয়ে আমরা বোন হচ্ছে একজন মা বাবা দুইজন আমরা হোয়াইট আমরা আমি চারজন। আর ছেলে একটা ওই যে বাচ্চা মেয়ে একটা দেখলে না আর এখানে টোটাল জায়গা আছে কতটুকু আপনার? এটা হচ্ছে এই এই গড়ে এরকম দক্ষিণ আর উত্তর দিয়া এটা ওইটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট এটা রাজধানীতে পড়ছে। জানিতে আনুমানিক কত শতাংশ জায়গা? এখানে 2 একর হবে আর 2 একর না? যাক, ভালো। হ্যাঁ, ও এই নিচে থেকেই তো পানি আনে, সেটাই তো কইলো। 3বার ডিপ বসাইছে, এই একবার ওই কোনায় বসাইছে, একবার এই কোনায় বসাইছে, পানি পায় নাই। লাস্টে এই নিচে যাইয়া পানি বসাইছে, আর এই পানি আনার লিগে মোটর দিয়া 34,000 টাকা তার দিছে, বসাইছেন না? হ্যাঁ 30,000 34,000 টাকার শুধু এই তারই বসাইছে পানি আনার জন্য। এটা কি আপনার একা? এটা আপনার একা? হ্যাঁ, সবাই মিলা না? তো আপনারা সবাই মিলে একটা প্ল্যান করা যায় না? যে যেমন যে 25টা ফ্যামিলি আছে, সবাই মিলে কিছু করা যায় না? অনেকে টাকা দিতে চায়নি অনেকে চায় এরকম তাছাড়া ওই যে পার্সোনাল করলে একটু ভালো হয় শরীরে করলে একটু শেয়ারে করলে একটু ঝামেলা একদম বেশি নিচে, হয়। অত নিচে কেমন যাও? সাথে যাও নিচে যাও। আর শুধু এই জায়গা না তো আর ওদিকে। অনেক নিচে, অনেক এই সমস্যা নিচে। নেই, অনেক নিচে। আপনার শক্তি ফোরান পড়ে যাবে দুর্বল হয়ে ক্লান্ত হয়ে পড়ে যাবে এই ক্লান্ত হয়ে পড়ে যাবা। উঠবে। তাহলে লাভ দাও, এদিকে যান এই যে এদিকে তাহলে লাভ দাও। এই কাঁঠাল গাছ কি আপনার? হ্যাঁ। কাঁঠাল গাছ আপনার না? কাঁঠাল তো অনেক ধরছে। কাদাল ফাঁকছিল কাটল ফাকছে রে। হ্যাঁ আর ভাইজান কত কবুতরও পালেন নাকি ভাই? হ্যাঁ। কবুতর পালেন? না তাহলে ওটা কিসের? ওইটা আমরা ওটা মুরগি দেশি মুরগি আমরা পালন করি ও, দেশি মুরগির না? নিজে পালন করি নিজে জবাই করি আমরা ফার্মের মুরগি খাই জুম না। চাষ করেন না আপনারা? না আমরা জুম চাষ করি না না, ওইখানে দেখলাম একজনে ওই হলুদ লাগাইছে সবকিছু ইয়ে করে, ওটা সেজন্য। তো ওদিক থেকে ওদিকে করি তো এরকম আপনারা করেন না? না আমরা করি না। আপনাদের ইনকাম শুধু এখানেই হ্যাঁ হ্যাঁ এতটুকুই? হ্যাঁ ইনকাম তো মোটামুটি ভালো ওই ফলের সিজনে ইনকাম বিভিন্ন করি না, এই না। যে ফলের সিজনে ফলের সিজন তো আছে, কিন্তু কষ্টও বেশি। এই যে লিচু 100 লিচু 80 টাকা বিক্রি করে, কিন্তু এই লিচুটা নিতে যে কষ্ট। এই যেমন এগুলা দেখেন মোবার বাক্স মৌমাছি বাজার বাক্স এগুলা নিয়ে আর আমরা বছরে লাখের নিচে ইনকাম ও, এগুলা জুম ফাউন্ডেশন তৃণমূল যারা আছে বড় বড় ট্রেনার এগুলা সরকার এদেরকে ইয়া দেয় বরাদ্দ দেয় ওখান থেকে তৃণমূল থেকে জুম ফাউন্ডেশন বাসা ফাউন্ডেশন থেকে আমাদেরকে সরকার ইয়া দেয় ইয়া বাক্স প্রশিক্ষণ দিয়ে দেয় বাক্স টুপি দিয়ে দেয় হেলমেট দিয়ে দেয় আমরা এরপরে মধু আহরণ করি আচ্ছা, এটা মধুর বাক্স না? অনেকগুলো আছে তো। এটা এটা শুধু চাষেরটা এটা শুধু চাষেরটা না? শাকটাও ভাঙি বড় ইয়ে এটার ভিতরে তেমন কিছু নাই। না ওই যে এদিকে আছে এদিকে আছে এই দোস্ত গাছের ভিতরে ঝুলানো আছে কি এই মধু না না হ্যাঁ? ওই কি ঝুলানো মানে গাছের ভিতরে ওইসে এরকম এরকম বাসা আছে। না আছে ওর দূরে কোনটা? এটা আছে? হ্যাঁ এই 10-12 দিন পর বাগান যাবে 10-12 দিন পরে। ওইটাই না? হ্যাঁ এই যেগুলো
এর ভিতরে মধু আছে? এটা কি এখন কিসের মধু, মানে এটা কি থেকে দেখেন এই যে দেখেন কে দিয়েছে এটা। হ্যাঁ বুঝতে পারছি, বিএএসএ পল্লী ফাউন্ডেশন, এগুলা। পল্লী কর্মসহায়তা ফাউন্ডেশন। হ্যাঁ এই একটা থেকে কিরকম মধু পান? এরা বছরে মনে করেন 17 মাসে 3 বার বাগান যায়। 1 লিটার হয় 3 লিটার। জেন মাস এই সামনে 8-10 দিন পরে বাগান যাবে আরেকবার। আর কাতি মাছ বাগান যায় একবারে কয় কেজি পান? একবারে মনে করেন একবারে 1 লিটার মতো হওয়া যায়। 17 মাসে যদি 3 বার বাগান যায় 3 লিটার হওয়া যায়। আচ্ছা 17 মাসে। হ্যাঁ হ্যাঁ চৈত্র মাসে? ও চৈত্র মাসে। এই সামনে সিজনে বাগান যাবে আবার 10-12 দিন পরে এরকম পাবে। 1 লিটার 1.5 লিটার এরকম। আর এই মধুগুলো তো হচ্ছে আপনার বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে, বিভিন্ন ফুলের মিক্সরো মিক্স। আমরা চিনি পানি দেইনি, যা প্রাকৃতিক ইয়া বুঝতে পারছি, চাষ করি পিওর। এরকম। হ্যাঁ পিওর জঙ্গল থেকে আনবে। আর আমরা চিনি আর পানি এমনি জঙ্গল থেকে আনেন না, সংগ্রহ জঙ্গল করেন না? থেকে আমরা ওই শাকটা আনি। আর আমি শাকটা নিজে হাতে ভাঙি আমি, নিজের হাতে ভাঙে আনেন না? নিজের হাতে আমি ভাঙি। এই সাজেকে ইউতি আমি একটা গাছে মনে করো এই গাছগুলি এই বড় বড় গাছ তো কামড় খাওয়ার থেকে কি করেন? কামো তো কায়। আমি যেটুকু দেখছি শুধু মাথার ভিতরে একটা ইয়া দেন, কিন্তু শরীরে তো দেন না। শরীরে কামড় দিলে তো না, আমরা যে গাছে উঠি হ্যাঁ। এগুলো আমরা টুপি দেনি টুপি দেন না? না, শুধু প্যান্টটা পরি আর গঞ্জে তা করুন। আর কামড় দিলে? সুলুমের ভিতরে ঢুকলে আবার একটু চাপ পড়লে আর টাচ করে মারা দেয়। কামড় দেন না? কামড়াবে তো ওই সিস্টেমে রাখতে হয়, ঢিলা ভাবে রাখতে হয় যেমন ভিতরে এটা হাঁটতে পারে। ধোঁয়া দিয়ে চলে যায়। ও আচ্ছা আচ্ছা। শাক যেটা বড় একটা ধোঁয়া দিয়ে চলে যাবে। আর কাজ যেটা মধু শাকটা ওইটা কেটে নিবে। আচ্ছা আচ্ছা। না না না, আর কামড় দিলে কামড় খাইবা এটা পোষ মানে একটু। কামড় দিলেও আপনার বাদ বেদনা এগুলা তো থাকবে না। এই যে সুলুন হিসাবে এগুলা থাকবে না। কামড় দিলে ভালো তো, চাইনা পেট শক্ত হয়ে আমরা যাবে। যে প্রশিক্ষণ দিয়েছে চাইনা নাকি এমন যে একটা হসপিটাল আছে, যদি বেটা এদিক বেটা ওদিক বেটা করে একটা হাসপাতাল আছে, ওখানে ঢুকায় আর নাকি এইদিকে কামড় দেয়, তারও বাদ বেদনা কিনে চলে যায়। এরকম হাসপাতাল লাগে আছে চাইনা। মানে আমাদের তৃণমূল যারা আছে বেদনা আবিজাবি থাকলে এগুলার কামড় খেলে সুস্থ হয়ে যায়। মৌমাছির থেরাপি, যার কারণে আর কোনো বাদ ব্যথা নাই। বডি দেখছো? এর বডি বানাইতে পারবা? পারলে এরকম পেট বানায় দেও। তোমার পেটটা দেখছো? আরে বাপ হারি, আমি তো তিলা কোনো পেট নাই। আরে বাপ রে বাপ, দেই খালু পেটটা তার লগে থাকতে হইব। এই আর দেখেন এই যে এই যে এই যে দেখেন ওই যে মধু হয়ে গেছে তো। এই যে মধু না, এসব ভালোভাবে হয়নি। ওই যে মধু হইছে, হালকা হইছে। 10-12 দিন পরে পাওয়া যাবে। খুব সুন্দর হইছে। এই যে চাক, এই যে প্রতি এই চাক, আপনাকে এই প্রতিটা চাক তুলাই দেখাই আমি। 1 2 3 4 দেখি। আবার যাইবে কি নি? না না, এর যাইতো না, কামড় দেনি কসু। দেখেন এই যে ও ভালোই তো হইছে। দেখেন না, এখনো হয়নি। এখনো হয় নাই। ও দেখেন। আচ্ছা আচ্ছা। জীবনে ফার্স্টে দেখলাম সরাসরি। না আগেও দেখছি আমি, সুন্দরবন গেছিলাম না, সুন্দরবনে দেখছি। আরে দোস্ত, এখন এই যে রানী এটা কি যাইবো না? না, এটা থাকবে এই জায়গায়? থাকবে। রানী কি একটাই থাকে? রানী একটা। রানী আপনি যদি রানী ডিম পারে তারপর 2টা হবে। এটা আলাদা হয়ে নতুন বাচ্চা কিনবে। ওরে বাবা, ওটা তো কতগুলা খাইছি রে খাইছি। দে একটা কামড় দে, আমার একটা কামড় দে। ওরে কি দৌড় দিবনি? দৌড় দিলি করব। এই চিন্তা আছে কি ওরে দৌড় দিবনি? আমার কোন একটা শোলে ভিতরে আছে মানে মামার পছন্দ হইছে। আমি রানীটা মামার পছন্দ করলে ভালো হইতো, সবটাই আইয়া দিত মামার কোলের ভিতরে। ওই সময় আপনাদের ওই যে বিভিন্ন রকম ফুল ফুটে ওই সময় মধুটা বেশি হয়। বেশি হয় হ্যাঁ। সেগুলি এখন তো এখানে লিচু ফুলও মিক্স আছে, সব ফুল, লিচু ফুল মিক্স আছে। মিক্স আছে, সব ফুল, বিভিন্ন ফুল।